নবীর তায়েফের ময়দানে মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি? হ্যাঁ, আমার নবীর উহুদের ময়দানে মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি? কেন খাইছে? উম্মতকে ইন্তজাম শিখায় গেছে। ও যুবক, কারা বুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশার করে একদিন আমার নবী বসে আছেন, শুধু বইসা নাই, নবী বসে বসে কান্না করতেছে। আম্মা জান আয়েশা আমার নবী কিনারায় গিয়ে বলে, পয়গম্বর, আমি আয়েশা এমন কি অপরাধ করলাম আমার ঘরে এসে আপনি কান্না করতেছেন? আমার নবী কয়, আয়েশা তোমার কোনো অপরাধ নাই, আমি কাঁদি কিয়ামতের দিন আমার উম্মতের কি হবে। আম্মা জান আয়েশা আমার নবীর পিঠ চুলকাইয়া দিচ্ছিলেন, হঠাৎ দেখে দাগ। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার পিঠে বসন্তের দাগ নাকি? বসন্ত হয়েছিল নাকি? আমার নবী কয়, আয়েশা এটা বসন্তের দাগ না আয়েশা, তায়েফের ময়দানে আমি যখন দিনের দাওয়াতে গেছিলাম বেঈমানরা আমার গায়ে পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার পিঠগুলো ছিদ্র হয়ে গেছে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি এত কষ্ট করছেন কেন? কয়, আমি আমার উম্মতের জন্য কষ্ট করছি। এরপর আমার উম্মত বিপদে পড়লে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ পরীক্ষা করবে আমার উম্মত গুলো ভুলে যায়। খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমার উম্মত, আল্লাহর পরীক্ষায় ফেল করে। আরে আমি রাজমিস্ত্রি কাম করি, আরে আমি কাঠ মিস্ত্রি কাম করি, মাঠে কাজ করি, জোগালি দেই, আমার মাত্র 500-600 টাকা ইনকাম, অন্যরে আল্লাহ এত টাকা কেন দিল? অথচ আমার আল্লাহ বলে, আমি যে তোরে কম দিছি এটা আমি আল্লাহর থেকে একটা মহব্বত, এই জন্য কম দিছি। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকেই বিপদে রাখি, সুবহানাল্লাহ। আর আপনি মনে করেন আল্লাহ আপনার সম্পদ কম দিছে? ধনীদের ধন হওয়াটাও ইবাদত, গরিবের গরিব হওয়াটাও। যে যে অবস্থানে আছেন আল্লাহর পরীক্ষা আছেন, ওরে আল্লাহ মুখের এত টাকা, এই এত টাকা দিয়ে আবার হিসাবটাও অত টাকা পরিমাণ। এত বুঝছেন না যে খুব শান্তিতে আছে, এত বুঝছেন না। এই জন্য নিজের নিয়ে চিন্তা করবেন, আমি যে হালতে আছি, আল্লাহ আমাকে যে ভালো রাখছেন, দুটো চোখ দিলেন, হাত দিলেন, খাবার খাওয়াচ্ছেন, আমার চেয়ে তো কত মানুষ আরো খারাপ আছে। কথা বলে না? আপনারা যারা ধন সম্পদওয়ালা, তারা ধন সম্পদ নাই, চিন্তা করছেন? আমার তো মনে হয় অনেক মানুষ মনে করে আসলে তাকে তার সম্পদ বহুকাল তারে বাঁচায় রাখবে, যত টাকা হবে সে ততদিন বেশি বাঁচবে, এইটাই তো মানুষ মনে করে। না, এত পাগল হয় সম্পদের জন্য মানুষ, এত পাগল হয় টাকার জন্য। ফেরাউন এত বড় প্রভাবশালী ছিল, ইয়াজিউল মাউ মিনাল ইয়ামিন ইলাল ইয়াসির। ফেরাউন এমন ব্যক্তি ছিল, নীল নদের পানির কইতে একটু ডানে যা, ডানে চলে যাইতো, বামে যা, বামে যাইতো। আল্লাহ কয়, তোর ক্ষমতা চিরস্থায়ী নেই, ক্ষমতায় তোরে বাঁচাতে পারবে না, নমরুদ তোরে ক্ষমতায় বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন আর টিকতে পারবি না। আল্লাহ যেদিন ধরছে, ফেরাউন ওই নীল নদে ডুইবা চুবাই আল্লাহ তারে মারছে, নমরুদ ওই পানিতে মরছে। ঠিক না? আমাদের সাবেক এই যারা ছিলেন ক্ষমতাসীন, এরাও তো মনে করছে অন্তত আরো 40 বছর আছি ক্ষমতায়। ঠিক নেই? আল্লাহ কি কয়? পতন, শোনেন, মানুষ পতন হবে, এই পতন না হওয়ার জন্য সব জায়গায় তালি মারে। কি মারে? জোড়া তালি মাইরে আটকায়, পতন যেন না হওয়া যায়। কিন্তু একটা ছোট ছিদ্র থাইকে যায়, যেটা দিয়ে পতন হইব, যেটা দিয়ে পতন হবে ওইটা থাইকে যায়। আল্লাহ কয়, আমি আল্লাহ ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, আমি আল্লাহ হামান কারুনকে মাটির নিচে ঢুকা দিলাম। ও বাংলাদেশের মুসলমান, তুমি তো ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাধর হও নাই, ও কারুনের চেয়ে বড় ক্ষমতাধর হও নাই। আমি আল্লাহ কারুনকে, ফেরাউন হামানকে যেমন ধ্বংস করেছি, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না।
সময় লাগে নাকি? ক্ষমতায় চিরদিন থাকবেন। এই যারা দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বইবেন, বুঝে শুনে বইয়েন, ফিডান খেয়ে যেন নামা না লাগে। বুঝেন নাই? এই বাংলায় আপনারা 16 বছরের দোষ দেন, আমি তো 55 বছর 53 বছর পুরোটা দোষ দিই। এই 53 বছর আজ পর্যন্ত বাংলার মানুষ তাদের এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় না। 16 বছরে হইল ওই যে কফিনে প্যারাক মারে না, 16 বছর আমরা ছিলাম লাইফ সাপোর্টে, বাকি 53 বছরের বাকি টাইম ছিলাম আইসিইউতে। কিসে? আইসিইউতে লাইফ সাপোর্টে ঢুইকা এখন আমার সুস্থ হয়ে বাইরেছি। কয়দিন পর আমার যেন আইসিইউতে না ঢোকা লাগে, চিন্তা করে ভোটটা দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার মানুষ শান্তি পাবে না, এই বাংলার মানুষ দুর্নীতি মুক্ত হবে না, অন্যায় মুক্ত হবে না, এই বাংলার মানুষ কখনো তার হক ফিরে পাবে না যতদিন না পর্যন্ত ইসলামকে ক্ষমতায় বসাবে, কোরআন দিয়ে দেশ চালাবে। যতদিন না পর্যন্ত ইসলামকে ক্ষমতায় আনবেন আপনার ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না। যারা পূর্বের দল করেছেন ভালো কইরা জানেন, এখন যারা দল করে এরাও ভালো কইরা জানে, পাটাপুতা ঘষাঘষি দপা ছাড়া মরিচের, নেতাদের গুতুগুতি কাম ছাড়া আমাদের। কথা কয় না? তাইলে দুই দলের ঠেলাঠেলির মধ্যে আপনারা পিছে গেছেন। এখন আমারে বলেন, আপনি যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চান, ভালো রাষ্ট্র চান, আপনার একজন ইনসাফওয়ালা নেতার দরকার আছে না নাই? আছে না নাই? এমন নেতার যদি দরকার হয়, একজন বেনামাজিরে কখনো ভোট দিবেন না। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। নবী হাদিসের মধ্যে বারবার বলে, কবর দেখে তোমরা কেন ঠিক হও না? পরীক্ষা আল্লাহ করবে না? আচ্ছা, পরীক্ষা আল্লাহ শুধু আমাদেরই করবেন? পরীক্ষা শুধু আমাদেরই আল্লাহ করেন, পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেন নাই, ঠিক না? করছে। ইউসুফ নবীকে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের থেকে 40 বছর আলাদা রেখেছে। ইউসুফ আল্লাহরে ভুলে না, ইয়াকুব আল্লাহরে ভুলে না। আর ইব্রাহিম নবীর আগুনে ফেলে আল্লাহ পরীক্ষা করছে, তারপর তার আল্লাহরে ভুলে না। ভুলছে নাকি? ছোট ঘরের বড় সন্তান ইউসুফ। একদিন ইউসুফের বাকি ভাই হিংসা শুরু করছে, বাবারে কয়, বাবা ইউসুফকে একটু খেলতে যাব। কেন? ইউসুফ একদিন তার বাবারে কয়, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, বাবা আমি স্বপ্ন দেখছি 11টা চন্দ্র সূর্য আমার সিজদা করতেছে। বাবা তো নবী, ইয়াকুব নবী তো বুঝে ফেলছে ঘটনা কি। লা তাকসুস রুইয়া, খবরদার এই কথা তোর ভাইদের কাছে বলিস না। আলা ইখওয়াতিক, ভাইদের কাছে বলিস না। কেন? কয় ফায়াকিদু লাকা কাইদা, এরা কিন্তু কঠিন ষড়যন্ত্র করবে। কারণ ভাইরাও তো নবীর সন্তান, তারাও কিন্তু বুঝে না, স্বপ্নের ব্যাখ্যা বুঝে না। কিন্তু চালাক মানুষ ভাইরা